গত বৃহস্পতিবার কলকাতার ১১১ নম্বর ওয়ার্ডের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে তো, যেখানে পার্ক পুনর্নির্মাণের জন্য সবুজ ধ্বংস হচ্ছিল। তার পরবর্তীতে আমরা দেখেছিলাম যে সেখানে প্রতিবাদে সোচ্চার হচ্ছিলেন সাধারণ মানুষ, প্রতিবেশী যারা রয়েছেন, পার্কের চারপাশে যাদের বসবাস, যারা অনেক ছোট থেকে দেখে এসেছেন যে এই সবুজে ঘেরা পার্কটিকে। সেখানে পার্ক পুনর্নির্মাণের জন্য যদি গাছে কোপ পড়ে তাহলে হ্যাঁ, খারাপ লাগা তো থাকবেই। এরপর আমরা যে ছবি দেখলাম তা হলো বিক্ষোভ প্রদর্শন, স্ট্যান্ড ফর গ্রিন কলকাতা এবং সবুজ মঞ্চের তরফ থেকে কংক্রিটের পার্ক তৈরির জন্য এভাবে সবুজ ধ্বংস করা যাবে না। সবুজ ধ্বংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি রয়েছে তাদের। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, যেদিন এই খবর আমরা দেখাই ১১১ নম্বর ওয়ার্ডের পার্ক পুনর্নির্মাণের জন্য এই সবুজ ধ্বংস, সেদিনকে কাউন্সিলর তার মতো করে ব্যাখ্যাও দিয়েছিলেন, আমরা শুনেছিলাম, কিন্তু তারপর এই ছবি আজ আমরা দেখছি। দেখো, ১১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস, তিনি গত বৃহস্পতিবার খবর দেখানোর সময় নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছিলেন। তার পরবর্তী সময়ে কড়া ভাষায় এর পদক্ষেপের জন্য বার্তা দিয়েছিলেন ফিয়াদ আকিব। আমরা গতকাল দেখিয়েছিলাম বন দপ্তর এই বিষয়ে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে এবং আজ স্ট্যান্ড ফর গ্রিন কলকাতা এবং সবুজ মঞ্চের তরফ থেকে তাদের প্রতিনিধিরা এসে বিক্ষোভ প্রদর্শন করে মঞ্চে। তারা স্পষ্টভাবে দাবি জানান যে কংক্রিটের দেওয়াল তৈরির জন্য, কংক্রিটের পার্ক তৈরির জন্য যেভাবে সবুজকে নিধন করা হয়েছে, কোনো রকম অনুমতি ছাড়া সবুজ ধ্বংস করা হয়েছে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে বন দপ্তর পদক্ষেপ গ্রহণ করে এবং একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার দাবিও তারা তুলছেন। এবং তারা পরবর্তী সময়ে সবুজ মঞ্চের তরফ থেকে এবং গাছ বাঁচার যে সমস্ত সংগঠন রয়েছে তাদের তরফ থেকে তারা একটা হয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন এই ঘটনার সঙ্গে যুক্ত যারা তাদেরকে। রুমেলা, বেশ আন্দোলন চলছে, গাছ কাটাও চলছে, এখন একটা ওই রেস চলছে আর কি। কিন্তু কথা হচ্ছে যে গাছ কাটা চলছে, এটা সবার যেরকম ক্ষতি, যারা করছে এটা তারাও জানে এটা তাদের ক্ষতি, তাও কেন করছে? সে এখানে 10খানা গাছ কাটা হয়ে গেছে এবং আমরা এসে যা দেখলাম সার্ভে করে, কোনো দরকার ছিল না। আশপাশের যারা রয়েছেন, লোকজন রয়েছেন, জানি না তারা এটা কি করে মেনে নিলেন। আইনে একটা জামিন অযোগ্য অপরাধ, অবশ্যই এটা এফআইআর হওয়া দরকার ছিল। আমরা সেটা সেই পথেই যাবো হয়তো। সবুজ মঞ্চের বিক্ষোভ যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আর বোড়ালে শুধুমাত্র শিশু উদ্যান সম্প্রসারণের কারণে এভাবে সবুজ ধ্বংস কি হতে পারে? কি দেখিয়েছিলাম আমরা প্রথম দিন, কি বলেছিলেন সেদিন কাউন্সিলর, দেখুন ডিটেল রিপোর্ট। শিশু উদ্যান সম্প্রসারণ করা হবে, তাই বোড়ালে এভাবেই কেটে ফেলা হয়েছে একের পর এক বড় বড় গাছ। বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই তৎপরতা। বোড়ালে এই গাছ কাটা তদন্ত শুরু করেছে বন দপ্তর। কোনো অনুমতি ছাড়া কিভাবে গাছ কাটা হলো, এই প্রশ্ন তুলে কলকাতা পুরসভা থেকে রিপোর্ট চেয়েছে বন দপ্তরের কলকাতা সাউথ রেঞ্জ। কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ড বোড়ালের আতাবাগান, এখানে রয়েছে একটি শিশু উদ্যান। সম্প্রতি এই পার্কটি সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, এতেই একের পর এক বড় বড় গাছে কোপ। এ নিয়ে সাফাই দেন স্থানীয় কাউন্সিলর। গাছ কাটা হচ্ছে না, যে গাছটা মরে গেছে, হেলে পড়েছিল, ওর পরিবর্তে যাতে আমরা আরো বেশি গাছ প্লান্টেশন করতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সত্যি একটি গাছ একটি প্রাণ, এবং যাতে অ্যাডিকুয়েট অক্সিজেন এই অঞ্চলের মানুষ পায় তার ব্যবস্থাপনাতেই কিন্তু এটা করা। গাছ কাটা কর্পোরেশনের এখতিয়ারভুক্ত নয়। গাছ কাটতে গেলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয় এবং ফরেস্টের নিয়ম হচ্ছে একটা গাছ কাটতে গেলে 20টা গাছ বসাতে হয়। কিন্তু এটা কাউন্সিলরের এখতিয়ারেও নেই, এটা ফরেস্টের এখতিয়ারে আছে। যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে, থানায় একটা এফআইআর করা উচিত। মাঝে কেটে গিয়েছে 2 দিন, বদলে গিয়েছে শিশু উদ্যানের ছবি। আজকে সেই জায়গা কার্যত একটি একেবারে ফাঁকা জায়গা। এখানে আগে কখনো গাছ ছিল বা কয়েকদিন আগে যে গাছগুলিকে কেটে ফেলা হয়েছে তার চিত্র এবং আজকের চিত্রের সঙ্গে একেবারে আকাশ পাতাল ফারাক। এই দেখুন বৃহস্পতিবারের ছবি। পার্কের মধ্যে পড়ে রয়েছে কাটা গাছ, আর শনিবার পার্ক একেবারে সাফ, কাটা গাছ নেই। তাহলে কাটা গাছগুলো গেল কোথায়? খুঁজতে খুঁজতে দেখা গেল শিশু উদ্যানের কাছে রয়েছে একটি কাঠ গোলা, সেখানে ডাঁয় করে রাখা কাটা গাছ। এ নিয়ে কাঠগোলার মালিককে জিজ্ঞাসা করা হলে তার মুখে কুলুপ। এখানেই অনেকের প্রশ্ন,
কাঠগোলায় রাখা কাটা গাছগুলো কি শিশু উদ্যানের? তাই কি কোনো কথা বলতে চাইলেন না কাঠগোলার মালিক? শিশু উদ্যানের কাটা গাছ নিয়ে অনেকেরই প্রশ্ন। গাছ কাটা ছাড়া কি অন্য কোনো উপায় ছিল না? গাছগুলো কি অন্য জায়গায় সরানো যেত না? যেমন হয়েছে বীরভূমের দেউচা পাচামিতে। মজুদ থাকা কয়লা নিরিখে দেউচা পাচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়া ও ভারতের বৃহত্তম কয়লা খনি। সম্প্রতি এখানে কাজ শুরু হয়েছে। এই প্রকল্প এলাকার মধ্যে পড়ে চাঁদা নামে একটি জায়গা। এখানে রয়েছে 980টি গাছ। এইসব গাছ সরানোর কাজ শুরু হয়েছে। আরো অনেক জায়গাতেও গাছের পুনর্বাসন দেওয়া হয়েছে। অনেকেই বলছেন, তাহলে তো শিশু উদ্যানের গাছও অন্য জায়গায় সরানো যেত। এই বায়ু দূষণকে কন্ট্রোল করার জন্য আমাদের বড় গাছ কিন্তু বাঁচিয়ে রাখা ভীষণ দরকার। এই মেসেজটা কিন্তু ওনার জানা উচিত ছিল, এবং সব থেকে বড় কথা যে কেন উনি এই কাজ করলেন এবং যেটা আগামী প্রজন্মের কাছে কি বার্তা রাখছে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার পুরুলিয়ার 1 নম্বর ব্লকের ছবি আপনাদেরকে দেখাবো। পড়ে পড়ে সেখানে নষ্ট হচ্ছে সবুজ সাথীর সাইকেল। হ্যাঁ, একদমই সেই ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে সবুজ সাথীর সাইকেল তা অবহেলায় পড়ে রয়েছে। প্রশ্নটা এটাই যে কেন অবহেলায় রয়েছে এই সাইকেলগুলি? প্রশাসনের উদাসীনতায় সাইকেলগুলি নষ্ট হয়েছে। পুরুলিয়া জেলা সভাধিপতি তিনি এটা মানছেনও। কথা বলবো, ইন্দ্রজিৎ মণ্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, জেলা সভাধিপতি তিনি মেনে নিচ্ছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই সবুজ সাথী সাইকেলগুলো যেগুলো সত্যি জনকল্যাণের জন্য, পড়ুয়াদের জন্য অ্যালটেড, সেগুলো এভাবে পড়ে পড়ে অবহেলায় নষ্ট হবে বা কেন? দেখো, সেই প্রশ্নই উঠছে। তার কারণ হচ্ছে পুরুলিয়া 1 নম্বর ব্লকের গোডাউনে সবুজ সাথী প্রকল্পের শয়ে শয়ে সাইকেল নষ্ট হতে চলেছে। মরচে পড়ে গেছে, সাইকেলগুলো অকেজো হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে ছাত্রছাত্রীদের জন্য সাইকেল সবুজ সাথী প্রকল্পে, সেই সাইকেল একেবারেই নষ্ট হচ্ছে। এবং এই কথা মেনে নিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। কিন্তু তিনি আরেকটি দাবি করছেন যে কোনো ছাত্রছাত্রী কিন্তু এখন অবধি বাকি নেই, সবাই সাইকেল পেয়ে গেছে। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা এখনও সাইকেল পায়নি, যাদের সাইকেলের কারণে তাদের টোটো করে যেতে হচ্ছে। ফলে একটা খরচার বিষয় রয়েছে, সমস্যা তৈরি হচ্ছে গার্জেনদের। ফলে একদিকে সাইকেল সবুজ সাথী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সবুজ সাথীর প্রকল্পের সাইকেল নষ্ট হচ্ছে, অন্যদিকে ছাত্রছাত্রীরা সেই সাইকেল পাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই এই যে সমস্যা তৈরি হয়েছে, সেটা একদিকে যেমন তোমাকে বললাম যে ছাত্রছাত্রীদের দাবি যে তারা সাইকেল পাচ্ছে না, অন্যদিকে সাইকেল নষ্ট হচ্ছে, মরচে পড়ছে, গোডাউনে পড়ছে। আর এই নিয়ে সভাধিপতি জানিয়েছেন যে বিষয়টা সত্যি এটা হওয়া উচিত নয়। তবে কোভিড পিরিয়ডে এই সমস্যা তৈরি হয়েছিল, সাইকেলগুলো নষ্ট হয়ে গেছে, গোডাউনে রয়েছে পুরুলিয়ার 1 নম্বর ব্লকের। তবে যাতে এই সমস্যা আবার নতুন করে না হয়, সেই বিষয়টি তিনি নজরে আনবেন এবং তিনি দেখবেন বিষয়টি পুরো খতিয়ে। অন্যদিকে বেশ আমাদের নজর থাক।